লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা যদি আপনি 111 বার যদি আপনি পড়েন, তাহলে এটার রেজাল্টটা কি হতে পারে আপনি জানেন না। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী নামক সাহাবীকে বললেন, সাহাবী, তোমাকে কি আমি জান্নাতের গুপ্ত ধনের একটা তাসবিহকে আমি শেখাবো? জান্নাতের রত্ন ভান্ডার, যেই দোয়া পড়লে, যে তাসবিহটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আমার বান্দাকে আল্লাহ পাক জান্নাতের রত্ন ভান্ডার দান করবেন, গুপ্ত ধন দান করবেন, আল্লাহ পাক তাকে স্বাবলম্বী করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ তাকে প্রশস্ত করে দিবেন। আবু মুসা আশআরী বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের রত্ন ভান্ডার, জান্নাতের গুপ্তধন কোহা? হুজুর, আপনি আমাকে বলেন না, আমি একটু শিখে ফেলি। নবীজি বলতেছেন, এটা কি পারো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু মুসা আশআরী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, এই দোয়া তো আমরা পারি, এই দোয়া তো আমরা পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বললেন, তাহলে শোনো শোনো, এই দোয়াটা তোমরা পড়বা, বেশি বেশি করে পড়বা। এটা পড়লে কি হয় জানো নি? আবু মুসা আশআরী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি, আপনি বলেন, আমি শুনি। আমি শুধু শুনি তা নয়, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকেও জানায়া দিব। নবী বলেন কি? আমার নবী বলতেছেন, এটা হলো জান্নাতের গুপ্তধন, জান্নাতের রত্ন ভান্ডার। মনে করেন আপনার ঘরের ভিতরে ক্রাইসিস চলতেছে, আপনার ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান করতেছে, কোনো শান্তি নাই, অশান্তি। আবার অনেক সময় আছে কি জানেন, আমরা মনে করি কি জানেন, যে টাকা পয়সা না থাকলে মনে হয় অশান্তি। এটা আমাদের ভুল ধারণা। আপনি অনেক ফ্যামিলিতে আপনি দেখবেন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের কোনো কমতি নাই, খাবার দাবারের কোনো কমতি নাই, কিন্তু মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে অশান্তি। টাকা পয়সা মানুষকে সুখ শান্তি দিতে পারে না, এটা ভুল ধারণা আমাদের। তাহলে বন্ধু শোনো, যদি আপনার ঘরের ভিতরে এমন ক্রাইসিস চলাকাল অবস্থায় থাকে, ঘরের ভিতরে সমস্যা দেখা দেয়, ঘরের ভিতরে কোনো শান্তি নাই, তাহলে আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে কোনো লাভবান আপনি পাচ্ছেন না, ও বন্ধু, তাহলে এই তাসবিহটা, এই দোয়াটা আপনি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার হলো আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করবেন, টাকা পয়সার ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, আপনার ইনকাম সোর্স আমার আল্লাহ আগের চাইতে আরো বেশি বাড়াইয়া দিবেন। বন্ধুরে আমার, মনের ভিতরে যত প্রকারের অশান্তি আছে, সব অশান্তিগুলাকে আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবে। কখন কোন সময় আপনি পড়বেন বন্ধুরে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, ও আমার মা বোনেরা, আপনারাও আমল করবেন। আপনার স্বামীর ইনকামে যদি বরকত না হয়, তাহলে আমলটা আপনারা করবেন। ফজরের নামাজের পরে যাই নামাজে বসে, তখন আপনি ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি 111 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 111 বার পড়ার পরে, 110 বার পড়ার পরে যখন 11 বার হবে, তখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, মনের কথাগুলা ব্যক্ত করবেন। আল্লাহ, যে তাসবিহটা পড়লে দোয়া কবুল হয়,
আল্লাহ মনে পড়ে আশা নিয়ে তোমার কাছে চাচ্ছি, আল্লাহ আমার স্বামী কথা শুনে না, স্বামীকে আমার বক্ত করে দাও। আল্লাহ মেয়েটা কথা শুনে না, মেয়েটাকে আমার প্রতি বক্ত করে দাও। আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, তুমি আমার এই জিনিসটা তুমি পূরণ করে দাও। আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে বলুন, ইনশাআল্লাহ আপনার মনের পরিপূর্ণ তৃপ্তি আর মনের পরিপূর্ণ শান্তির মালিক আপনি হয়ে যাবেন। আপনার মনের আশা আমার আল্লাহ